আসলে জুবায়ের পন্থী নামে কোনো পন্থী নাই। আমরা আমাদের এই মেহনতের যে মতভেদটা আপনারা দেখতেছেন, এই মতভেদের একটা বড় কারণ হইল মাওলানা সাদ সাহেবের অনুসারীরা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করেন, যার কারণে ওনাদেরকে আমরা সাদপন্থী বলতে পারি। কিন্তু আমরা মাওলানা জুবায়ের সাহেবকে এককভাবে অনুসরণ করি না, যার কারণে আমাদেরকে বলা হতে পারে যে আমরা জুবায়ের পন্থী। আমরা একটা জামাত অথবা আপনাদের ভাষায় যদি বলি, আমরা একটা কমিটিকে অনুসরণ করি, যেটাকে আমরা তাবলিগের ভাষায় শুরা বলি। ওই শুরাদের ভিতরে হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহুম একজন। তো আমরা যদি জুবায়ের পন্থী হই, তাহলে আমাদের আরেকজন শুরা আছে মাওলানা রবিউল হক সাহেব। তো রবিউল হক পন্থী কে? এটা প্রশ্ন আসতেই পারে। মূল বিষয় হলো আমরা একটা জামাতকে মানি, একটা শুরাকে মানি, যার কারণে আমাদেরকে শুরায়ে নিজাম বা আমরা শুরায়ে নিজামের অধীনে মেহনত করি, এটা বলা যেতে পারে। কিন্তু জুবায়ের পন্থী বলাটা এটা একটা ভুল শব্দ, এবং আপনি দেখে থাকবেন এখন আমাদের বিভিন্ন প্রজ্ঞাপনেও এই শব্দটা সংশোধন হয়েছে। সঠিক শব্দ যেটা শুরাই নিজাম, এই শব্দটা ব্যবহার হচ্ছে। ভারত থেকে ইনশাল্লাহ মেহমানরা আসবেন, শুধু ভারত না, পৃথিবীর সব প্রান্ত থেকেই, সব দেশ থেকে ইনশাল্লাহ আনেওয়ালা ইজতেমা, যা কিনা জানুয়ারি 31 এবং ফেব্রুয়ারি 1-2 অনুষ্ঠিত হতে চলেছে। এই ইজতেমাকে সামনে রেখে ইনশাআল্লাহ পুরো দুনিয়া থেকে মেহমানরা এই ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসবেন। আপনারা জানেন ইজতেমা শুধু তাবলিগ জামাতের কোনো ইজতেমা না, এটা ধর্মপ্রাণ সমস্ত মুসলমান ভাইদের ইজতেমা, এবং দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ভাই, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে এই ইজতেমায় পার্টিসিপেট করার জন্য, এই ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসেন। এবারও ইনশাআল্লাহ একই নিয়মে ইনশাআল্লাহ ওনারাও আসবেন। আগে জানতেন আপনি থাকলে বলতে পারতেন যে আমি ছিলাম, আপনি ছিলেন না। আপনি তো ছিলেন, আপনি আমাকে